তো কি অবস্থা সবার, কেমন আছেন? আমি ড্রামা সবুজ। আজকে আপনাদের সাথে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেটি শুনলে আপনিও অবাক হবেন। ১.৫ দশক আগে হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান আসলাম তালুকদার মান্না যাওয়ার আগে কাজ করে গিয়েছিলেন জীবন যন্ত্রণা নামক সিনেমাটি। তখন অবশ্য এটির নাম ছিল লীলা মন্থন। পরে সেন্সর বোর্ডের আপত্তির কারণে নাম পাল্টে ফেলা হয়। মান্নার মৃত্যুর পর বেশ কয়েকবার মুক্তি দিতে চাইলেও নানা জটিলতায় আলোর মুখ দেখেনি ছবিটি। তবে মান্না ভক্তদের জন্য সুখবর হচ্ছে, চলতি বছরের 15ই ডিসেম্বর মুক্তি হবে সিনেমাটি। বিজয় দিবস উপলক্ষে প্রেক্ষাগৃহে আসছে মান্না অভিনীত শেষ সিনেমা। সংবাদ মাধ্যমকে এমনটাই নিশ্চিত করেছেন ছবিটির প্রযোজক খোরশেদ আলম খসরু। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময়কার গল্পের সিনেমা এটি। সঙ্গত কারণে মুক্তিযুদ্ধের বিশেষ দিনকে সামনে রেখেই মুক্তি দিতে চাই। সবকিছু ঠিক থাকলে আগামী 15ই ডিসেম্বর মুক্তি হবে সিনেমাটি। নায়ক মান্নার মৃত্যুর এতদিন পর ছবি মুক্তি দেওয়ার কারণ ব্যাখ্যায় খসরু বলেন, লীলামন্তন নাম দিয়ে সিনেমাটির কাজ শুরু করেছিলাম। ওই নামে 2011 সালে সেন্সরে জমা দিই। নাম নিয়ে সেন্সর বোর্ডের আপত্তির কারণ ছাড়পত্র পেতে দেরি হয়, নানা জটিলতায় এরপর সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব হয়নি। করোনার কারণেও মুক্তি পিছিয়ে যায়। আমি মনে করি এই সময়ে তারকাবাবু সিনেমাটির আবেদনই অনেকটাই কমে গেছে। সিনেমাটি মুক্তি দিলে হয়তো লোকসান হবে, এরপরও এটি মুক্তি দিতে চায়। মান্না ভক্ত ও সাধারণ দর্শক অপেক্ষা আছে সিনেমাটির জন্য। ছবিটির পরিচালক জাহিদ হোসেন জানান, সিনেমাটির শেষ দৃশ্য ও ডাবিং এর কাজ শেষ করে যেতে পারেননি মান্না। এর আগে পৃথিবী থেকে চিরবিদায় হন তিনি। পরে ডমি ব্যবহার করে গ্রেনেড হামলায় তার শহীদ হওয়ার দৃশ্য ধারণ করা হয়। মান্নার অংশের আংশিক ডাবিং করেন অভিনেতা রাতিন। মুক্তিযুদ্ধের সময় একদল যৌনকর্মীর মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেওয়ার গল্প নিয়ে নির্মিত হয়েছে এই ছবিটি। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।